আশা করি তোমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় শিখে ফেলেছ। আমাদের আরেকটা কোশ্চেন বাকি ছিল, সেটা হলো কিভাবে অজীব রেখা অঙ্কন করতে হয়। চলো আমরা কোশ্চেনটা দেখে নিই। বিবরণ সহ প্রদত্ত উপাত্তের অজীব রেখা অঙ্কন করো। তো অজীব রেখা তৈরি করতে আমাদের দুটি বিষয় খেয়াল রাখতে হবে, সেটি হচ্ছিল অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি এবং ক্রমযোজিত গণসংখ্যা। অজীব রেখার ক্ষেত্রে অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি তৈরি করতে বের করার নিয়ম হলো প্রথম সংখ্যা মাইনাস 0.5। তাহলে প্রথম সংখ্যাটা কি? এই 36। এই 36 মাইনাস 0.5 তাহলে হবে 35.5। এবং দ্বিতীয় সংখ্যা প্লাস 0.5, তাহলে দ্বিতীয় সংখ্যাটা কোনটা? এই যে 40। এই 40 প্লাস 0.5 তাহলে আসে 40.5। তো তারপরে আমরা সারণীতে চলে যাব। এই দেখো, প্রথমে আমরা শ্রেণীব্যাপ্তিটা লিখে ফেলবো যা উদ্দীপকে দেওয়া আছে, এবং অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি যা আমরা প্রথম দিকেই শিখে ফেলেছিলাম কিভাবে নির্ণয় করতে হয়। এই 35.5 এবং 40 একই নিয়মে আমরা এই প্রত্যেকটা শ্রেণীব্যাপ্তির ক্ষেত্রে নিয়মটা ফলো করব। গণসংখ্যা যেটা আগেই উদ্দীপকে দেওয়া ছিল, এবং ক্রমযোজিত গণসংখ্যা এটা কিভাবে আমরা নির্ণয় করতে পারি। ক্রমযোজিত গণসংখ্যার ক্ষেত্রে প্রথমের দিকে যে গণসংখ্যাটা দেওয়া ছিল সেটা হচ্ছিল 4, সেই সংখ্যাটাই আমরা এখানে লিখব 4। তারপরে কিভাবে লিখব ক্রমযোজিত সংখ্যা নির্ণয় করার ক্ষেত্রে? এই প্রথম সংখ্যাটা এবং এখানে যে দ্বিতীয় সংখ্যাটা রয়েছে গণসংখ্যা, দুটো কি করে ফেলবো? যোগ করে ফেলবো। তাহলে 8 প্লাস 4 কত হবে? 12। একই নিয়মে 11 এবং 12 যোগ করলে 23 আসে, এবং এভাবে কন্টিনিউ করে যাব। তাহলে লাস্টেরটা দেখো, 57 প্লাস 3 কত হয়? 60। এভাবে আমরা শ্রেণীব্যাপ্তি, অবিচ্ছিন্ন গণসংখ্যা, অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা এবং ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করব। তারপরে দেখো, আমরা আগে একটা ছক কাগজ নিব। ছক কাগজে আমরা এখানে এক্স অক্ষ বরাবর প্রথমে নিব হচ্ছিল অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি, এবং ওয়াই অক্ষ বরাবর নিব ক্রমযোজিত গণসংখ্যা। এখন মাপটা কিভাবে নিব? দেখো, এক ঘর এক্স অক্ষ বরাবর ছক কাগজে এক ঘরকে অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তির 1 একক করে ধরে, এবং ওয়াই অক্ষ বরাবর ছক কাগজে প্রতি এক ঘরকে ক্রমযোজিত গণসংখ্যার 2 একক ধরে প্রদত্ত অজীব রেখা অঙ্কন করা হয়েছে। তার মানে 35 থেকে শুরু হয়ে গেছে এবং শেষ কত? 70.5। তাহলে এখান পর্যন্ত প্রথমে অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি নিব, ওয়াই অক্ষ বরাবর ক্রমযোজিত গণসংখ্যা, এই যে 10, 20, 30, 40, 50, 60, 70 এই পর্যন্ত নাম্বার নিব। নেওয়ার পর এই যে দেখো, এখানে মূল বিন্দু দেওয়া আছে যা 0, এবং 35 পর্যন্ত একটা চিহ্ন দেওয়া আছে যেটা হচ্ছে ছেদ চিহ্ন। এই ছেদ চিহ্ন ব্যবহার করে দিব, তাহলে আমরা অবিচ্ছিন্ন যে শ্রেণীব্যাপ্তিটা ছিল সেটা কমপ্লিট হবে। এবং এই প্রত্যেকটা নিয়ম ফলো করার পর আমরা গ্রাফটা, যে বিন্দুগুলো বসিয়ে দিব সেই বিন্দুগুলো লম্বা একটা টান আসবে, একটা গ্রাফ রেডি হয়ে যাবে। এই গ্রাফটার মাধ্যমে আমাদের অজীব রেখা কমপ্লিট হয়ে যাবে। আশা করি তোমরা অজীব রেখা অঙ্কন করতে পারবে, এবং বিবরণ সহ দেখো, এই বিবরণটা তোমরা সহ শিখে ফেলেছো মনে করি। তো এভাবেই আজকে আমরা অজীব রেখা শিখে ফেলেছি।